ডেঙ্গু জ্বর সাধারণত 4 বার পর্যন্ত হতে পারে। অপরদিকে চিকুনগুনিয়া একবার হলে সাধারণত আর হয় না। এছাড়া অনেক বিষয়েই ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের মধ্যে সাদৃশ্য আছে। এ রোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হলো এডিস মশা প্রতিরোধ। এজন্য এডিস মশার উৎপত্তিস্থল ধ্বংস করা এবং মশা নির্মূল করার মাধ্যমে চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ করা যেতে পারে। সাবধানতাই একমাত্র এই রোগ থেকে সুরক্ষিত রাখতে পারে। এ রোগের মৃত্যু ঝুঁকি নেই বললেই চলে, কিন্তু দীর্ঘমেয়াদী ব্যথা প্রাত্যহিক জীবনে অনেক সমস্যার সৃষ্টি করে। তাই এই রোগ হয়েছে সন্দেহ হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অধ্যাপক ডক্টর এ.বি.এম. আবদুল্লাহ বলেন, চিকুনগুনিয়ায় আতঙ্কের কিছু নেই। রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। জ্বর বেশি হলে সাপোজিটরি ব্যবহার আর পানি দিয়ে শরীর স্পঞ্জ করতে হবে। প্যারাসিটামল জাতীয় ঔষধ ছাড়া অন্য কোনো ব্যথানাশক বা স্টেরয়েড জাতীয় ঔষধ সেবন বা প্রয়োগ করা যাবে না। রোগীকে প্রচুর পরিমাণ পানি, ডাব, শরবত, গ্লুকোজ, স্যালাইন, স্যুপ জাতীয় তরলের পাশাপাশি ভিটামিন ই ও ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি খেতে হবে। এ রোগে সবুজ শাকসবজি, কলা ও আপেল বেশ উপকারী। তেল, মশলাযুক্ত খাবার, ফাস্টফুড ইত্যাদি না খাওয়াই ভালো। খাবারের তালিকায় পর্যাপ্ত শর্করা যেমন ভাত, জাউ ভাত, দুধ, দই, মাছ ও মুরগির মাংস, স্যুপ ইত্যাদি রাখা উচিত। 6 মাসের কম বয়সী শিশুরা আক্রান্ত হলে মায়ের দুধ ঠিক মতো খাওয়াতে হবে। মা আক্রান্ত হলেও শিশুকে বুকের দুধ খেতে কোনো বাধা নেই। 3 বা 4 দিনের বেশি জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ মতো রক্ত পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা নিতে হবে। চিকুনগুনিয়া রোগীদের শত কষ্টের মধ্যেও একটি আশার কথা হচ্ছে, তাদের আর জীবনে চিকুনগুনিয়া হবে না। সবশেষে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর আপনার মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিন। আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথেই কানেক্টেড থাকুন। ধন্যবাদ।